সকলকে জানাই সুপ্রভাত। কারণ আজকের মিনি ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকেই। দিনটা ছিল শনিবার, আর সেদিনকে আমি ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব। আর যেই ভাবনা সেই কাজ, বেরিয়ে পড়ি দক্ষিণেশ্বরে। এরপর বনগাঁ স্টেশন থেকে সোজা টিকিট কেটে দমদমে নেমে দমদম থেকে মেট্রো ধরে সোজা নেমে পড়ি দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বর নেমে পড়া মানেই তো বুঝতে পারছো যে ভবতারিণীর সাম্রাজ্য এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক মিনি ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। দক্ষিণেশ্বর কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। 1855 সালের 31শে মে স্নানযাত্রার প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবীকে ভবতারিণী নামে পূজিত করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট এবং গঙ্গার তীরে অবস্থিত। ঐতিহ্য এই দক্ষিণেশ্বর মন্দিরটি শুধু একটি দক্ষিণেশ্বর মন্দির নয়, এটি একটি ঐতিহ্যপূর্ণ স্থান যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দক্ষিণেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহ্যপূর্ণ স্থান যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দক্ষিণেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় বটে। এখানে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়। তাই আজও আমি গিয়েছিলাম বহুদিনের ইচ্ছাকে এবং মনের বাসনাকে মাকে জানানোর জন্য। মা, তুমি সকলের ভালো করো, সকলকে সুস্থ রেখো, তুমি ভালো থেকো। আমরা যেহেতু সকাল সকালে বেরিয়েছিলাম, তাই আমাদের পুজোটা সকাল সকালে শেষ হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট